মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা তোমরা না বুঝতে পারছো না কি বলি বলো তো। ও রেগে গেছে তো আমাদের রাতেবেলা আমাকে ঘুমোতে মানে কানের সামনে গজগজ করতে থাকবে। কি কইলে? মেজো বাবু ঘরখানে একটু সময় লাগবে, খালি করেন তো। কেন রে? হাতে ঝাঁটা খান দেখতে পাইতেছেন না? ওমা মারবি নাকি রে? ঝাঁটা দেখি। আচ্ছা আচ্ছা ঝাড় দিবি, বুঝতে পেরেছি। বলছি শোন না, না করলে হতো না রে, একটা জরুরি কাজে বসেছি তো। তুইও তো বোধহয় এক্ষুনি কলেজ থেকে ফিরলি। তো আমি কলেজ থেকে ফিরছি কইয়া আমি বড় মারে তো আর হকবল কাম করতে দিতে পারি না। আর তাছাড়া গৃহস্থের ঘরে সন্ধ্যাবেলা ঝাঁট না পড়লে অমঙ্গল হয়। আচ্ছা আপনি এত কথা বাড়াইতেছেন কেন? আমি তো কইলাম বেশি সময় লাগবো না, 5 মিনিটের মধ্যে হইয়া যাইবো। আচ্ছা ঠিক আছে, নিচে থেকে ঝাড় দিয়ে চলে যা না, তাহলে তো হয়ে যায়। না মেজো বাবু এইভাবে করণ যায় না, আমি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে দাঁড়া। ইম্পর্টেন্ট সব কাগজপত্র আছে রে, কালকে একটা ইম্পর্টেন্ট কেস আছে আমার। দাঁড়া দাঁড়া একটু গুছিয়ে নি, একটু গুছিয়ে নি। কোথায় গেল? শোন, বিছানা ঝাড়লে একটু দেখে ঝাড়বি কেমন? আপনি গুছাইয়া রাখলেন তো, তারপর আপনি এত ভাবতেছেন কেন? আমি কইলাম তো আমি দেখা সবকিছু করুম, আমি কিচ্ছু করুম না, আপনি জান না। ঠিক আছে ঠিক আছে বাবা, উরি বাবা রে, আসছি আসছি বাবা। ময়না চা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এসো। ময়না কি হলো? এই কি ব্যাপার বলো তো? ময়নার মেজাজটা খুব গরম বলে মনে হচ্ছে। আর বলো না, গরম মানে সত্যি খুব গরম। আসলে ওই কলেজের একজনের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। সে কি রে? কেন? কি ঝামেলা হয়েছে? আরে কেন আর ও বাঙাল তো, সেই জন্য ওকে সবাই মিলে কি সব কথা টথা শুনেছে আর কি সব বলেছে বল না, তারপরে বল। ও ওই জন্য না ও আমাকে ঘর থেকে প্রায় ঝেঁটিয়ে বার করে দিল, মানে ঝাঁট দিতে গেছিল আর কি। ওরে বাবা, আমি আর কথা বাড়াবার সাহস পাইনি। ও তোমার ঘরে ঝাঁট দিতে গেছিল বুঝি? হ্যাঁ গেছিল তো। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ ঘরে যাই, ঘরে গিয়ে বলি ওই ঝাঁটাটা দিয়ে ওই বাজে স্টুডেন্টগুলোকে যাতে ঝাঁট দিয়ে বার করে দেয়। আমি যাই। না তুমি যেও না, তুমি এদিকে এসো, খবর দাও এই সমস্ত কাজ করতে যেও না। হ্যাঁ মাথাটা কিন্তু প্রচন্ড গরম রয়েছে জানো তো। বা ফেরার সময় মানে কলেজ থেকে ওকে আমি বললাম ফুচকা খাবে না, খাবে না, প্রচন্ড রেগে আছে। শোন আরে দিকে আয় না, মানে তুই দেখছিস যে তুই কেমন হয়েছিস। আমি নিজেদের মধ্যে যে একটু মজা করবো তো সেটাও হতে দিবি না, কারণ তোর বউ রেগে যাবে বলে। হয় রে মো, হয়, বিয়ের পরে এমন একটু হয়। বাজে কথা বলে একটা চরমার মতো। বাহ তোমরা হাসছো? হ্যাঁ দারুণ তো, তোমরা হাসছো। দাদার সাথে পেছনে লাগে তোমরা হাসছো, মানে কি মা তোমরা না বুঝতে পারছো না কি বলি বলো তো। ও রেগে গেছে তো আমাদের রাতেবেলা আমাকে ঘুমোতে মানে কানের সামনে গজগজ করতে থাকবে, কিচ্ছু বলে। এই যে কি কইলে? আমি রাতের বেলা কি করি? খারান আপনি কোথায় যাইতেছেন? খারান কি যেন বলছেন? আমি কি করি রাতের বেলা? আমি আপনার কানের সামনে গজগজ করি, আপনারে ঘুমোইতে দিই না। আপনি কোন এই মাত্র তো কইতেছেন আপনি, এখন কি হইল? আমি কোন দিন আপনারে ঘুমোইতে দিই নাই? আপনি কোন তো? মেরেছে। হ্যাঁ বল, তুই ময়নার নামে আমাদের সামনে দোষ দিবি আর আমরা মেনে নেবো নাকি? হ্যাঁ বল। আপনি আমারে দোষ দিতেছিলেন? না বজ্র দাদা তুমি কত, উনি আর কি কইছেন? আমি কেন তোমার দোষ দেবো? আমি কিছু বলিনি, বিশেষ করে আমি তোমায় কিছু বলিনি। আমি কেন তোমায় দোষ দেবো? তুমি ভুল শুনেছো। না আমি আমার কথা শুনে না, আমি শুনি না, আমি কিছু ভুল শুনি নাই। আপনি তো আমার পিছনে কথা শুনাইতেছিলেন না। আমি এখন আপনার সামনে আছি, আপনি এখন আমার শোনেন, ঠান্ডা থাকলে করেন। কি কইতেছিলেন আপনি? আমি আপনাকে ঘুমোতে দিই না, তাই তো? একদম না, আসলে কি বলতো, ওরা না তোমার সাথে মনে পেছনে লাগতে যাচ্ছিল, তখন বললাম ওর তো মাথাটা গরম রয়েছে, আমার রাতে গজগজ করবে রেগে যাবে। আর তারপর আপনারা আমি ঘুমাইতে দিব না, তাই তো? হ্যাঁ হেডাই আমি জিগাইতেছিলাম আর কি। আমি আপনার কোন দিন ঘুমাইতে দিই নাই? আমি গজগজ করি রাত্রে, আপনারা ঘুমাইতে দিই না, মানে কি আমি মশা? না আমি বলেছি তুমি ওইটা হতে পারো বলো তো, আমি ওইরকম কিছু বলিনি, বিশ্বাস করো। মানে মনে শোনো, আসলে আমাদের মতন ওই ঝামেলা লাগানোর চেষ্টা করছে। কিন্তু আমি নিজের কানে শুনছি। হ্যাঁ বল। বজ্র মধ্যখানে করছে, চুপ করে থাক একদম। বজ্র এই শোন, তোর একটা কাজ করতো, তোরা দুজনে যত পারিস ঝগড়া কর। আমি বুঝে গেছি আজকে কেউ সন্ধে টন্ধে দেবে না, আমি বরং যাই। আমি সন্ধে না মা, আমি এই কথা একবারও কই নাই। আমি যাইতেছি, আমি
যাই উপরে গিয়া আমি হাত মুখ ধুইয়া লই, আমি তারপর সন্ধ্যা খান দিমু। আর ডাক্তার বাবু এরপরে কি হয়েছে না হয়েছে আপনি কি কইতে চাইতেছিলেন বিশদে এটা আমি পুরোটা কি এখনই বল, তোরা ঝগড়াটা এখনই কর। না আমি যাইতেছি, আমি উপরে আছি, আপনিও আইন, ঠিক তুমি আছে? ময়না আমাকে কোন দিক দিয়ে আসো ময়না, আমাকে দেখি তো রেগে গেল, মানে তোরা না পারিস। আরে বাবা তোর তো ভালোই হলো। কি ভালো হলো? রাগারাগি করলে ভালোবাসা বাড়ে রে। তাই না? বড্ড নির্লজ্জ হয়ে গেছে ছোট কাম্মা। অন্য এবার একটা বিয়ের ব্যবস্থা করো। কিরকম কিরকম কথাবার্তা বলছে দেখো দেখো। ছাড় ছাড় ছাড়। শর্মিলা, আরে শর্মিলা কোথায় গেলে? শিগগির এসো না শর্মিলা। আরে বাবা কি হয়েছে কি? এখন আমি চা দিতে পারবো না কিন্তু, বলে দিচ্ছি। আরে দূর বাবা, কে তোমার কাছে এখন চা খেতে চেয়েছে বলো তো? আমি না আমার একটা দরকারি কাগজ খুঁজে পাচ্ছি না, সেটা তুমি দেখেছো কিনা সেটা জানতে চাইছি। আমি কোত্থেকে জানবো? আরে বাবা, ওই তখন ঘরের মধ্যে কাগজপত্রগুলো নিয়ে বসেছিলাম না কাজ করতে, ওই সময় ময়না ঢুকলো ঝাড় দিতে, তো তারপর থেকেই আর আমি। তারপরে কি আমি গেছি ঘরে? হ্যাঁ কিন্তু আপনি বাইরে হওয়ানোর সময় তখন একদিকে কাগজগুলো রাখা গেলেন না? হ্যাঁ সে তো সব আমি গুছিয়েই রেখেছি। ওই তো, তাহলে তো তুমি নিজে দেখো কোথায় রেখেছো। আরে খাটের ওপরই তো সব ছিল, থাকলে ওখানেই থাকবে, আমি সব ভালো করে দেখেছি। কি জ্বালা বলো দেখি, একটা জরুরি কাগজ, মানে খুব ইম্পর্টেন্ট ওটা। বলছি কি আরেকবার খুঁজে দেখো না গো। না বড় বৌদি, আসলে কি বলতো, কাগজগুলো না একটা খামের মধ্যে ছিল, ওই ব্রাউন কালারের খাম আর কি, সেই খামটাই নেই। কালকে একটা খুব ইম্পর্টেন্ট কেস আছে, তার ডকুমেন্ট না পেলে খুব বিপদে পড়ে যাবো গো বড় বৌদি। আচ্ছা ময়না ঝাড় দিয়ে ফেলে দেয়নি তো? না না, আমি কোনো কাগজ কেন ফেলামু? না বলা যায় না, ভুল করে হয়তো চলে গেছে। আচ্ছা ঝাড় দিয়ে নোংরা সব ফেলেছিস কোথায়? আমি তো সব বাইরে ফেলে আছি। আচ্ছা দাঁড়া, আমি কি দেখছি বজ্র। হ্যাঁ আমিও দেখছি। আচ্ছা দাদা একবার খাটের তলায় দেখেছেন? হ্যাঁ দেখেছি, সব দেখেছি ভালো করে। আছে আছে, ঘরেই কোথাও আছে। কোথায় যাবে বলো? আচ্ছা আপনি চলেন তো, আপনি ঘরে চলেন, আমরা একবার ওইখানে গিয়ে দেখে আসি। এই তো এইবার ঠিক পাওয়া যাবে, জানো আমার ধারণা ময়না খুঁজলে পাওয়া যাবে। চলো তো চলো, আমিও যাই। চলো ময়না। চল চল চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।